সুস্বাগতম সবাইকে। কি বলা যাবে, শেষকালে যা হলো সেটা কি হলো? বিগ জিরো, অষ্টরম্ভা, না বলবো যে মন্দের ভালো হলেও কিছুটা এগোলো, যেটা যে যে লাইনেও ভাবতে পারেন। কেউ ভাবতে পারেন এটা চূড়ান্তভাবে মমতাকে অপমান করে ডাক্তাররা চলে গেল। কেউ ভাবতে পারেন যে এই যে মুখ্যমন্ত্রীর জন্যে তার বাড়ি পর্যন্ত যেতে রাজি হলো যে ডাক্তাররা, তার মানে তারা অনেকটা নমনীয়, আগের থেকে অনেকটা নমনীয়, না হলে ডাক্তাররা তার বাড়ি পর্যন্ত পৌঁছে যেতেন না। আর তৃতীয় যেটা, সেটা হচ্ছে যে দুদলই এমন একটা জায়গায় এসছেন, অর্থাৎ শাসক এবং ডাক্তাররা এমন একটা জায়গায় এসছেন যে একটা মানে টকিং রিলেশনের জায়গায় এসে গেছেন, যে কথা বলার মতো একটা রিলেশনে এসে গেছেন। ফলে কথা চলতে 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 রাস্তা বেরোবে। বেশি দিন আর এই অচল অবস্থা থাকবে না, অর্থাৎ ডাক্তার বেশি দিন আর রাস্তার উপর বসে থাকতে পারবেন না। এবং আম জনতার একটা চাপ যে বাড়ছে, এটাও ঠিক। তারা তাদের নিরাপত্তা বা যে মহিলা মেয়েটি, ডাক্তার মেয়েটি নৃশংসভাবে খুন হয়েছেন, সেটা নিয়ে ব্যথা আছে, যন্ত্রণা আছে, সবই আছে, সব ঠিক আছে। কিন্তু সবথেকে বড় যেটা, সেটা হচ্ছে যে 29-30 জন লোক মারা গেছেন বিনা চিকিৎসায়। মানে এটাও তো সত্যিকার। তার মায়ের বুকে যতটা ব্যথা, অভয়ার মায়ের বুকে যতটা ব্যথা, আবার যে ছেলেরা মারা যাচ্ছে তাদের মায়েও ততটা ব্যথা। আমরা সেটাকে আলাদা করে ভাবছি বিভিন্ন পটেনশিয়ালিটির দিক চিন্তা করে, কিন্তু মায়ের সব মায়েরই সন্তানহারা মায়ের বুক একই রকমভাবে ভয়ঙ্কর যন্ত্রণা হয়, তাদের ভয়ঙ্করভাবে বাজে। মায়েরা সন্তানহারা, বাবা সন্তানহারা, মানে মানা যায় না। পিতা মাতার কাছে তার সন্তান যে কী, সেটা সন্তানরাও জানে না। আমরা সন্তান না হওয়া পর্যন্ত, আমাদের সন্তান না হওয়া পর্যন্ত আমরা আমাদের বাবা মার যন্ত্রণা বুঝিনি। আবার আমাদের সন্তানদেরও সন্তান না হওয়া পর্যন্ত তারা আমাদের যন্ত্রণা বুঝবে না। এটাই স্বাভাবিক, এটাই একদম আমাদের এই সমাজের ব্যবস্থারই ফল। সেই জায়গায় দাঁড়িয়ে ডাক্তাররাও অনুভব করছেন যে একটা পারিপার্শ্বিক চাপ হচ্ছে। সে চাপে তারাও আস্তে আস্তে পিছু হতে শুরু করবেন। তারা একটা একটা নিষ্ক্রমণের পথ খুঁজছেন, এটা পরিষ্কার। আবার মুখ্যমন্ত্রীও জানেন ডাক্তারের অভাবে তার হসপিটালগুলো অচল হয়ে গেলে তার একটা সামাজিক প্রতিক্রিয়া ভয়ঙ্করভাবে হবে। একটা সন্তান মরলে ডাক্তারদের গালাগাল শুধু দেবে না, তারা বলবে আমাদের মুখ্যমন্ত্রী অযোগ্য, তাই আমার সন্তান মারা গেল। ফলে দুজনের উপর চাপ আছে। সেটা জেনেই মুখ্যমন্ত্রী বহু লড়াইয়ের অভিজ্ঞতা যার আছে, তিনি জানেন যে এর পরিণতিটা খারাপ হবে, যত দ্রুত হোক এটাকে একটা জায়গায় আনতে হবে। সেই তাই তাদের ভাই বলে ডাকলেন, আসো উপরে বসো, উপরে তোমাদের বসার জায়গা আছে, একটু চা খেয়ে যাও। মানে একদম দিদির মতো করে তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী না, দিদি হয়ে নিজেকে একদম প্লেস করে একটা পরিবেশ তৈরি করেছেন। যারা এটাকে দেখেছেন, অনুভব করেছেন, তারা অন্তত বুঝেছেন যে, কথা বলে না বরফ গলা, বরফ গলতে শুরু করেছে। একবারেই বরফ তো গলে যায় না, আস্তে আস্তে গলে। তা বরফ গলতে শুরু করেছে। আমরা আশা করব যে সবার মধ্যে যে একটা পজিটিভিটি, একটা সদর্থক মানসিকতার সৃষ্টি হয়েছে, পুরো নেগেটিভ জায়গা থেকে আস্তে আস্তে এটা সদর্থক পজিটিভ জায়গার দিকে
এসেছে, এটাই আমাদের কাছে এই মুহূর্তে অনেক অনেক বড় লাভ। ডাক্তারদের মধ্যেও অনেক গ্রুপ আছে, তাদের মধ্যেও দ্বিধা মনোভাবের লোক আছে, কেউ মেটাতে চাইছে, কেউ মেটাতে চাইছে না, কেউ মাঝখানে ঝুলিয়ে রাখতে চাইছে। রাজনীতি হ্যান ত্যান সব মিলিয়ে ডিফারেন্স অফ অপিনিয়ন, আর ইয়াং ছেলেদের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে এটা তো আর বেশি থাকে। হ্যাঁ, এই ইগোর একটা ব্যাপার ছেলে মেয়েদের মধ্যে বেশি থাকে। তবে সেই ইগো একটা সময় যে শেষ হয়ে যায়, এটা তো মানতে হবে। সেখানে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আমরা অনেকটা স্বস্তি বোধ করছি সরকারের মতো। নমস্কার, আপনারা আমাদের মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের একটা অনুরোধ জানাচ্ছি, আমাদের শেয়ার করবেন, লাইকস দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।